রঙ্গনের জন্মদিনে সারাদিনটা কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। ঘুম থেকে উঠেই আগে কিছু কাজকর্ম সেরে নিয়ে রেডি হয়ে গেছিলাম, স্নান টান সেরে পুজো দিতে যাব বলে। আমাদের ঘরের সামনেই মা বিপত্তারিণীর মন্দির আছে, সেখানেই পুজো দিতে যাব। আর রঙ্গনকে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম। তো দোকানে গেছিলাম ঠাকুরের জন্য একটু শনপাপড়ি দেবো, পুজো দেবো বলে। সেখানে গিয়েই ওর পিপির সাথে দেখা হয়ে গেল, আর সে ওকে দিয়ে দিল বার্থডে গিফট, দুটো চিপস আর ক্যাডবেরি নিয়ে। বাড়ি ফিরতে ফিরতে কি মুখে হাসি দেখো। আর ফেরার সময় দেখলাম মন্দির বন্ধ। জিজ্ঞেস করলাম, বললো আবার 12:30টায় মন্দির খুলবে, তখনই পুজো দিতে হবে। তো বাড়ি ফিরে ওকে সকালের টিফিনটা করিয়ে দিলাম, আমিও সামান্য চা বিস্কুট খেয়ে নিলাম। এরপরে আবার সময় মতো রেডি হয়ে গেলাম, আর রঙ্গনকেও স্নানটা করিয়ে দিলাম। এবার যাব পুজো দিতে। তার আগে গেছিলাম দোকানে প্রদীপ কিনতে। আমি প্রতি বছর মা বিপত্তারিণীর সামনে ওর নামে প্রদীপ জ্বালাই। যত বছর কমপ্লিট হয় তার থেকে একটা বেশি দিই, যাতে আগামী একটা বছর ওর ভালোভাবে কাটে। সেই জন্য ওর এবার 4 কমপ্লিট হবে, সেই জন্য 5টা প্রদীপ দিয়েছিলাম ঠাকুরের সামনে। আর দোকানে প্রদীপ কিনতে গিয়ে 2টো বেলুনও কিনে আনলো বায়না করে। যাই হোক, ধূপ দ্বীপ সাজিয়ে যথাসাধ্য ফল মিষ্টি দিয়ে মা বিপত্তারিণীর কাছে ওর নামে পুজো দিয়ে দিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম, কারণ রাতের মেনু ছিল চিলি চিকেন আর রুটি। এরপর আবার 4:30 নাগাদ উঠে গেলাম, পায়েসটা করতে বসে গেলাম, কারণ জন্মদিনে পায়েসটা করতেই হয় সন্তানের দীর্ঘায়ু কামনা করে। তাই পায়েসটা রেডি করে নিলাম, আর সাথে ঠাকুরকেও দিলাম কিছুটা অন্নভোগ, কারণ আমার মনে হচ্ছিল যে রোজ জন্য যখন পায়েস করবই, সন্ধেবেলা ঠাকুরকেও সামান্য অন্নভোগ দিয়ে দিই। আমরাও ভালো যখন খাওয়া দাওয়া করবো, ঘরের ঠাকুরও করুক, এই ঠাকুরকেও অন্নভোগ দিয়ে দিলাম। এরপর বেরোলাম কেক কিনতে যাওয়ার সময় একটু মায়ের সাথে দেখা করে নিলাম, কারণ মা ওকে ফোন করেছিল যাতে আমরা ওই বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি মায়ের সাধ্যমতো ওকে আশীর্বাদ করার আয়োজন করেছে, কারণ যেহেতু আমার ভাই অসুস্থ, আসতে পারবে না মা বাড়িতে, সেই জন্য আমাকে ওদের ইচ্ছে ছিল যে ওখানে কেক কাটা হোক, তাই মায়ের সাধ্যমতো একটা আয়োজন করলো। দেখো আমার পাপা কত খুশি কেক মা আশীর্বাদ করছে ওকে, আর আমার পাপা তো কি খুশি দেখো, ও এই জিনিসগুলো খুব পছন্দ করে। এরপর আমরা বেরিয়ে পড়লাম কেক কিনতে। ওখান দিয়ে কেক কিনে আমরা আবার বাড়ি চলে এলাম। তারপর রাত্রে চিলি চিকেন করার সময় অমিত কটা চিকেন ললিপপ বানিয়ে দিল আমার পাপার জন্য, কারণ ও না ওইভাবে চিকেনের হাড়টা ধরে চিকেনটা খেতে খুব পছন্দ করে। ওই জন্য আমরা ম্যাক্সিমাম লেগ পিসই নিয়ে আসি ওর জন্য, আর সেটাও খুব আনন্দের সহিত খায়। এর মধ্যে রেডি করে ফেললাম চিলি চিকেন, আর রুটি খেতে আমার একটুও ভালো লাগে না চিলি চিকেন দিয়ে, তাই অমিতকে বললাম রাইসই করব। তাই ঘরে আমাদের কিছুটা কর্ন ছিল আর চিংড়ি মাছ ছিল, কর্ন চিংড়ি মাছ আর ডিম দিয়ে রেডি করে ফেললাম ফ্রাইড রাইস। আর এদিকে দেখো সবার আগে আমার পাপাকে খেতেও দিয়ে দিলাম। তারপর একে একে সবাই আমরাও বসে পড়লাম খেতে। আর রাইস যা দিয়েছি তা তো খেলোই না ঠিক করে, শুধু চিকেনটা খেয়েই উঠে গেছিল। আর এই যে এট দ্য এন্ড অফ দ্য ডে কেক কেটে হলো পাপার বার্থডে হ্যাপি এন্ডিং। হ্যাপি বার্থডে আমার সোনা পাপা। কতক্ষণে কেকটাও কাটবে, কতক্ষণে কেক খাবে, হাততালি। কি খুশি আমার সোনাটা, কামড়ে দিয়েছে বাবার হাতে কেক খেতে গিয়ে।